প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস ওয়াইজ কনসেপ্টে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে সমতলীয় ভেক্টর সম্পর্কে আলোচনা করব। সমতলীয় ভেক্টরের এই যে প্রশ্নগুলো আছে, এগুলো সলিউশন করার জন্য আগে আমাদেরকে কতগুলো মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে হবে, মৌলিক বিষয়গুলো জানতে হবে। এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট ধারণা পাই, তাহলে আমাদেরকে সমস্যাগুলো দিচ্ছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখন এই ভেক্টর রাশিটা আমাদেরকে বুঝতে হলে প্রথমে আমাদেরকে রাশি বুঝতে হবে। রাশি কি? রাশি হচ্ছে কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেগুলোকে বলা হয় কি রাশি। রাশি বলতে আমরা বুঝি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেগুলোকে বলা হয় কি রাশি। তাইলে আমরা বলতে পারি এই ভৌত জগতে যা কিছু আছে সবগুলোকে দুভাগে ভাগ করা যায়, যেগুলো পরিমাপ করা যায়, আর কিছু কিছু পরিমাপ করা যায় না। তাহলে পরিমাপ করা যায় না এরকম জিনিস কোনগুলো আছে? মানুষের দুঃখ, কষ্ট, হাসি, কান্না যেগুলো আছে সেগুলো পরিমাপ করা যায় না। সেগুলো ছাড়া যা কিছু পরিমাপ করা যায় সবগুলোকে বলা হয় রাশি। ওই দিক দিয়ে রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এখন রাশি দুই প্রকার, একটা স্কেলার আর একটা ভেক্টর। স্কেলার রাশি কি, যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধু সংখ্যা মানই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হয় কি স্কেলার রাশি। যখন আমি কোনো একটা বস্তু আমি ভর মাপতে যাব, তখন আমি শুধু মানটা বসাই দিলেই হয়ে যাবে। বস্তুটার ভর ধরো 50 কেজি, জাস্ট 50 কেজি বসাই দিলে হয়ে যাবে। এই মানটা প্রকাশের জন্য 50 কেজি শুধু মানটাই যথেষ্ট। এই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানটাই যথেষ্ট, তখন সেটা হবে স্কেলার রাশি। অর্থাৎ কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি সংখ্যা মানই যথেষ্ট হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় স্কেলার রাশি। তাইলে স্কেলার রাশি কোনগুলো? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এগুলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট নয়, মানের সাথে সাথে দিকেরও উল্লেখ করে দিতে হয়, তখন সেগুলোকে বলা হয় কি ভেক্টর রাশি। যদি আমি বলি একটা গাড়ি 50 কিলোমিটার বেগে যাচ্ছে, এখন গাড়িটার সুনির্দিষ্ট অবস্থান বা সুনির্দিষ্ট গাড়িটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করার জন্য আমাকে শুধু 50 কিলোমিটার বললেই হবে না, তার সাথে সাথে আমাকে দিকটাও মেনশন করে দিতে হবে। তো যখন কোনো রাশির মানের সাথে যখন দিকটা মেনশন করে দিতে হয়, তখন সেটাকে বলা হয় কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কোনগুলো? যেগুলো সংখ্যার সাথে সাথে দিকটা উল্লেখ করে দিতে হয়, সেগুলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কী কী হতে পারে? সরণ হতে পারে, ত্বরণ হতে পারে, বল হতে পারে, সেগুলোই ভেক্টর রাশি। তো এখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমরা চিনলাম, এবং স্কেলার এবং ভেক্টর রাশি চেনার পরে আমাদেরকে আমরা এই অধ্যায়ে এখানের মধ্যে এই উচ্চতর গণিত অংশের মধ্যে আমরা শুধু সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে এই স্কেলার রাশিগুলোকে সদিক রাশিও বলা হয়, এবং এই ভেক্টর রাশিগুলোকে বলা হয়, স্কেলার রাশিকে নির্দিক রাশি বলে, আর ভেক্টর রাশিকে আমরা সদিক রাশিও বলতে পারি। এবং ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। এখন ভেক্টর রাশি বোঝার জন্য, ভেক্টর রাশি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে ধারক জানতে হবে। ধারক রেখা, তারপর সমান ভেক্টর, তারপর বিপরীত ভেক্টর, ধারক রেখা। ধারক রেখা বলতে মনে করো এটা একটা ভেক্টর। এই ভেক্টরের আমরা এই অংশটা নিয়ে নিলাম। তো তাহলে আমরা বলতে পারি কোনো ভেক্টর যে অসীম ভেক্টরের অংশবিশেষ, এটা একটা যদি ভেক্টর হয়, ইউ ভেক্টরটা যদি একটা ভেক্টর হয়, কোনো ভেক্টর যদি এটা অসীম ভেক্টর, কোনো ভেক্টর যদি অসীম ভেক্টরের অংশবিশেষ হয়, তবে সেই ভেক্টরকে
ওই সরলরেখার ধারক বলা হয়। ঠিক আছে, বলছে কি যে যে অসীম সরলরেখার অংশ বিশেষ কোনো ভেক্টর যদি হচ্ছে অসীম সরলরেখার, এই ভেক্টরটা যদি হচ্ছে অসীম সরলরেখা এবি এর অংশ বিশেষ হয়, তাহলে এই সেই ভেক্টরকে তাকে ওই ভেক্টরের ধারক রেখা বা শুধু ধারক বলা হয়। তাহলে কোনো ভেক্টর যদি হচ্ছে ইউ ভেক্টরটা যদি হচ্ছে অসীম সরলরেখা এবি এর অংশ বিশেষ হয়, তাহলে ওই সরলরেখাকে ওই ভেক্টরের ধারক বলা হয়। তাহলে ইউ ভেক্টরের ধারক হচ্ছে কত হবে? এবি। কোনো ভেক্টর যদি মনে করেন ইউ ভেক্টর যদি অসীম সরলরেখা এবি এর অংশ বিশেষ হয়, তাহলে এই এবিকে ওই ভেক্টরের মানে ইউ ভেক্টরের ধারক বলা হবে। এটাই হচ্ছে ধারক রেখা। তারপর সমান ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে দুটি ভেক্টরের যদি হচ্ছে মানে সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর আমরা বলতে পারি একটা ভেক্টর এবি ভেক্টর হচ্ছে সিডি ভেক্টর। এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর হবে যদি দুটি ভেক্টরের যদি মান এবং দিক একই হয় এবং দুটো যদি হচ্ছে ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল হয়, দুটি ভেক্টরের মান এবং দিক যদি হচ্ছে একই হয়, দুটি ভেক্টরের যদি হচ্ছে মান এবং হচ্ছে কি দিক যদি একই হয় এবং ভেক্টর দুটি যদি পরস্পর হচ্ছে সমান্তরাল হয়, তাহলে এখানে এবি ভেক্টর যদি হচ্ছে 5 সেন্টিমিটার হয়, সিডি ভেক্টর হইতে হবে 5 সেন্টিমিটার, এবং এবি ভেক্টরের দিক যদি হচ্ছে দক্ষিণ দিকে হয়, সিডি ভেক্টরের দিকও দক্ষিণ দিকে হতে হবে, এবং এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে। যদি একই এবং সমান্তরাল হয়, এই তিনটে কন্ডিশন যদি হচ্ছে পূর্ণ করে, তাহলে তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। তাহলে বলতে পারি এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর। মনে করো এবি একটা ভেক্টর, এই ভেক্টরের হচ্ছে মান হচ্ছে 5 সেন্টিমিটার, সিডি একটা ভেক্টর, এই ভেক্টরের মানটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে ভেক্টর দুটোটা মানের দিক দিয়ে মিল আছে একই। কিন্তু শুধু মান হলে যথেষ্ট না, ওই ভেক্টরের দিকটাও হইতে হবে একই দিকে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে দক্ষিণ অভিমুখী, এই ভেক্টরটা হচ্ছে দক্ষিণ অভিমুখী। তাহলে দক্ষিণ অভিমুখী হওয়ার কারণে তাদের দিকও মিল আছে। তাহলে এবি ভেক্টরের দিকও যা, সিডি ভেক্টরের দিকও তা, এবং ভেক্টরদ্বয় হচ্ছে পরস্পর সমান্তরাল হইতে হবে অথবা ধারক রেখা এক এবং অভিন্ন হতে হবে। এক বা অভিন্ন হলে আমরা বলতে পারি ভেক্টর দুটোটা হচ্ছে সমান ভেক্টর। এখন বিপরীত ভেক্টর কাকে বলে? বিপরীত ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের মান একই কিন্তু ভেক্টর দুটোটার হচ্ছে দিক যদি হচ্ছে ভিন্ন হয়। দুটো ভেক্টরের মান একই 5 সেন্টিমিটার, ভেক্টর দুটো ভেক্টরের মান একই কিন্তু দিক যদি হচ্ছে পরস্পরের বিপরীতমুখী হয়, তাহলে ভেক্টর দুটোটা হচ্ছে বিপরীত ভেক্টর। মান একই, ভেক্টর দুটো ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর হওয়ার জন্য হচ্ছে কন্ডিশন শর্তগুলো হচ্ছে দুটো ভেক্টরের মান একই হইতে হবে, ভেক্টর দ্বয় পরস্পরের দিক ভিন্ন হতে হবে এবং ধারক রেখা সমান অথবা ধারক রেখা এক এবং হচ্ছে সমান্তরাল হইতে হবে। এক বা অভিন্ন বা সমান্তরাল হতে হবে, তখন সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো এবি ভেক্টরের মান যদি হচ্ছে 5 সেন্টিমিটার হয়, সিডি ভেক্টরের মান হচ্ছে -5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তারপর আমরা বলতে পারি বিপরীত ভেক্টরের পরে হচ্ছে আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ বিধি বলতে পারি। যোগ বিধি এবং হচ্ছে বিয়োগ বিধি। এখন এই অধ্যায়ে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিধি, যেটাকে ভেক্টর যোগের হচ্ছে আমরা ত্রিভুজ বিধি বা হচ্ছে ত্রিভুজের যোজন বিধি নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্যে আমরা প্রথমে একটা ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, প্রথমে একটা ভেক্টর হচ্ছে
একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে এ বি ভেক্টর। এই ভেক্টরটার এ হচ্ছে আদিবিন্দু আর বি হচ্ছে প্রান্ত বা অন্তবিন্দু। কোনো ভেক্টরের যদি হচ্ছে আদিবিন্দু এবং হচ্ছে আর বি হচ্ছে অন্তবিন্দু, কোনো ভেক্টরের হচ্ছে অন্তবিন্দু থেকে যদি অপর একটা ভেক্টর যদি হচ্ছে শুরু হয়, তাহলে ভেক্টর দুটোটার হচ্ছে যোজন বিধি বলতে আমাদেরকে এভাবেই হবে। প্রথম ভেক্টরের হচ্ছে আদিবিন্দু এবং হচ্ছে শেষ ভেক্টরের হচ্ছে অন্তবিন্দু। মনে করি এ বি একটি হচ্ছে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কত হবে, এই ভেক্টরের মানটা হচ্ছে ইউ ভেক্টর, আর বিসি একটা হচ্ছে ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর। এখন যদি আমি দুটো ভেক্টর এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর যদি আমি হচ্ছে যোগ করতে চাই, তাইলে আমাকে করতে হবে এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর ইকুয়াল টু প্রথম ভেক্টরের প্রথমে এ বি ভেক্টর যেটা ছিল এই ভেক্টরের আদিবিন্দু, এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ, এবং দ্বিতীয় ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর, বিসি ভেক্টরের অন্তবিন্দু, অন্তবিন্দু হচ্ছে সি। তাইলে আমরা বলতে পারি ভেক্টরের হচ্ছে যোজন বিধি হচ্ছে এটাই। ইউ এখানের মধ্যে এ বি ভেক্টরের মানটা হচ্ছে ইউ ভেক্টর যোগ বিসি ভেক্টরের মানটা হচ্ছে বি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি একটি ভেক্টরের আদিবিন্দু যদি এ হয়, অপর একটা ভেক্টরের হচ্ছে যদি একটি ভেক্টরের আদিবিন্দু এ এবং অন্তবিন্দু যদি বি হয়, অন্তবিন্দু থেকে হচ্ছে যদি অপর একটি ভেক্টর যদি হচ্ছে শুরু হয়, তাইলে হচ্ছে যদি ভেক্টর দুটোটা যদি পরস্পর সমান্তরাল না হয়, তাহলে ভেক্টর দুটির হচ্ছে যোজন বিধি অনুসারে হচ্ছে তৃতীয় ভেক্টরটি বা তাদের যোগফল হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের অন্তবিন্দুর সমষ্টি। অর্থাৎ একটা ভেক্টরের হচ্ছে যদি ইউ ভেক্টর হয়, আবার আরেকটা ভেক্টর যদি হচ্ছে বি ভেক্টর হয়, তাহলে ভেক্টর দুটোটার হচ্ছে যোগফল ইউ প্লাস বি ভেক্টর হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের অন্তবিন্দু। এটাই হচ্ছে ভেক্টরের যোজন বিধি। কারণ এখানে হচ্ছে ইউ ভেক্টর এবং বি ভেক্টর যোগ ইউ প্লাস বি ভেক্টর, এই তিন ভেক্টর ত্রয় দ্বারা হচ্ছে যোজন, এই ভেক্টর ত্রয় দ্বারা হচ্ছে একটি ত্রিভুজ সৃষ্টি হয় বিধায় একে ভেক্টর যুগের ত্রিভুজ বিধিও বলা হয়। সাধারণত ভেক্টর যুগের ত্রিভুজ বিধি হচ্ছে ভেক্টরের সব ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেখানে হচ্ছে সামান্তরিক বিধি বা যোগ বিধি হচ্ছে দুটো ভেক্টর যদি সমান্তরাল না হয়, তাইলে আমরা হচ্ছে এই ভেক্টরের যোগ বিধি এবং বিয়োগ বিধি এগুলো আমরা প্রয়োগ করতে পারি, এই বিধিটাই আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আজকে হচ্ছে ভেক্টর যুগের হচ্ছে ত্রিভুজ বিধি পর্যন্ত আমাদের। পর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ভেক্টর যুগের হচ্ছে সামান্তরিক বিধি, বিয়োগ বিধি এবং হচ্ছে অবস্থান ভেক্টর, শূন্য ভেক্টর এগুলো নিয়ে আমরা আলোচনা করব।